संविधान छोड़ दे तू, छोड़ दे अभी, छोड़ दे। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার ভারতকে গণধোলাই দিচ্ছে নয়া বাংলাদেশ। বাংলাদেশের ভেতর প্রবেশ করে বাংলাদেশিদের তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা যেন বিএসএফের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল। সীমান্তে নিজেদের গুন্ডামির রাজত্ব কায়েম করেছিল ভারতের বিএসএফ। নিরীহ বাংলাদেশিদের হত্যা করে যেন গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছিল বিএসএফ। বরাবরের মতোই ভারতীয় বিএসএফ গতকাল 29 এপ্রিলও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে 2 বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিএসএফ এই দিনটাকে কালো দিন হিসেবেই সারা জীবন স্মরণ করে যাবে। এই দিনটিতে এমন এক ঘটনা ঘটে যার আইকনিক ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে জোর করে 2 বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ। এরপর যা হয় তা ইতিহাসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অন্যতম অর্জন হিসেবেই লেখা থাকবে। বিএসএফের অপহরণের খবর পেয়ে বিজিবি ঘেরাও করে ভারতীয় বিএসএফকে। এ নিয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশি হিসাবে গর্ব হবে আপনারও। এতদিন সীমান্তে বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করত ভারতের বিএসএফ। বিগত সরকার ভারত বাংলাদেশের সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্কের সাথে তুলনা করলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্তের খেতাব পেয়ে এসেছে। এক বন্ধু দেশ অন্য বন্ধু প্রতিম দেশের মানুষকে এভাবে গুলি করে সীমান্তে হত্যা করে এমন নজির কোথাও নেই। বিগত স্বৈরাচার সরকার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে এত বছর অকার্যকর করে রেখেছিল। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাজ ছিল একটি, তা হচ্ছে তথাকথিত বৈঠকের মাধ্যমে বর্ডার থেকে বাংলাদেশিদের লাশ কাঁধে করে নিয়ে আসা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে নতুন রূপে ফিরে এসেছে বিজিবি। বিজিবি পুরনো বিডিআরের রূপে ফিরে এসেই সীমান্তে বিএসএফের গুন্ডামিকে চ্যালেঞ্জ করেছে। বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করা ছিল বিএসএফের নিত্যদিনের ঘটনা। বিগত স্বৈরাচার সরকার বিজিবির হাত বেঁধে রাখায় বিগত 16 বছর যাবৎ এমন অন্যায় অবিচার করে যেতে পেরেছে ভারত। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজিবিকে পাল্টা জবাবের স্বাধীনতা দিয়ে রেখেছে। স্বাধীনতা পেয়েই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এমন নজির স্থাপন করল যা দেখে প্রত্যেক বাংলাদেশির কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। সম্প্রতি 2 জন ভারতীয় বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুত ছুটে আসেন। সাধারণ জনতা ও বিজিবির সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে 2 বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বড় বড় কথা বলা ভারতীয়দের চুপ করে দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যে নজির স্থাপন করল তা দীর্ঘদিন বাংলাদেশিদের হৃদয়ে রয়ে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যদের পা ধরে মাপ নিয়ে যেভাবে অপমানিত হয়েছে বিএসএফ, তার পাল্টা জবাব অবশ্যই দিবে ভারত। তবে তা বাস্তবে নয়, বরং বলিউডের পরবর্তী মুভিতে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।